আমরা সবাই খুব 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 প্রাউড। খুব ভালো খেলেছিস। and all of us are sure তুই জিতবি। মেজদি দাঁড়া, এটা সবে ফার্স্ট রাউন্ড, এরপর সেকেন্ড রাউন্ড, তারপর কোয়ার্টার ফাইনাল। ওকে হ্যাঁ বাট তাও আমরা সবাই জানি যে তুই জিতবি। খুব ভালো খেলেছিস, বাট প্লিজ এরকম ক্লোজ ম্যাচ খেলিস না। মানে আমরা সবাই টেনশনে এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছি। মানে স্কোরবোর্ডটা দেখ 18-18। বাট ওয়েল প্লেড ইন্দু, তুই দারুণ খেলেছিস। থ্যাংক ইউ। না 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 অফিসার, অসম্ভবে হতে পারে না। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, কোনো ভুল হচ্ছে না। আমাদের কাছে প্রপার ইনফরমেশন আছে আপনাদের একাডেমিতে বেআইনিভাবে ড্রাগস পাচারের কাজ চলছে। না অফিসার, ইম্পসিবল। এটা আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান, এখানে কোনো রকম ইলিগাল কাজ কোনো হতেই পারে না। আমার তো মনে হচ্ছে আমাদের কোনো রাইভাল একাডেমি আপনাকে মিসলিড করেছে। দেখুন, মিসলিড করেছে কি করেনি সেটা পরের কথা। খবর যখন আমাদের কাছে এসেছে, এই প্রেমিসেস আমাদেরকে আজকে সার্চ করতেই হবে। আমাদের কাছে ওয়ারেন্টও আছে। আপনি আপনাদের একাডেমির প্রত্যেককে ইনফর্ম করুন যে সকলে যেন এখানে থাকে, কেউ যেন বাইরে না যায়। আর স্পেশালি আজকের পার্টিসিপেন্টরা কেউ যেন বাইরে না যায়। কোর্টে পুলিশ কেন? ইন্দু, তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে না? এবার তুমি মজা বুঝবে। কিন্তু অফিসার, একটা টুর্নামেন্ট চলছে, বাইরের এত লোক রয়েছে, 4টে খেলা বাকি রয়েছে, এর মধ্যে আমি কিভাবে কি টুর্নামেন্ট আজকের জন্য মুলতবি করে দিন। আমাদের কাজ আমাদেরকে করতেই হবে। সেটা অসম্ভব। এই সিচুয়েশনে আমি কি করে সব বন্ধ করব? দেখুন জয়দীপ বাবু, আমাকে বাধ্য করবেন না ফোর্স ইউজ করতে। আমাদের কাছে খবর আছে এখানে বেআইনি মাদকদ্রব্য আজ হাত বদল হবে, তাও আবার একজন প্লেয়ারের মাধ্যমে। আর আপনি একটা অ্যানাউন্সমেন্ট করেন, ফর দ্য টাইম বিং খেলাটা যেন স্থগিত থাকে আর একাডেমির সবাইকে ভেতরে আসতে বলুন। হ্যাঁ, আমাদের সার্চিং এর কাজটা হয়ে গেলে তারপর যা হওয়ার দেখা যাবে। চলুন। দিদি ভাই, তুই কি শুভময় স্যারের নামে আবার কমপ্লেন করেছিস নাকি? না না, আমি তো আর কোনো কমপ্লেন করিনি, কিন্তু পুলিশ এখানে বুঝতে পারছি না। এক্সকিউজ মি, আমি একবার দেখছি। আজ একটা বিশেষ কারণে টুর্নামেন্ট স্থগিত রাখা হচ্ছে। আজকের বাকি খেলা আবার কাল হবে। একাডেমির সঙ্গে যুক্ত সকলকে ভেতরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকের সমস্ত পার্টিসিপেন্টকেও ভেতরে আসতে অনুরোধ করা হচ্ছে। কি হলো ইন্দু, পুলিশ এসে ম্যাচটা ক্যান্সেল করে দিল কেন? এই ইন্দু, কি হচ্ছে বল না। কি জানি, বুঝতে পারছি না তো। দাঁড়া, আমি একবার দেখি। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা শোন, যাই করিস আমাদেরকে একটা ফোন করে জানা। টেনশন হচ্ছে প্রচন্ড। হ্যাঁ আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আমি আসছি। খবর চাই, গরমাগরম খবর। আমাদের একাডেমিতে চলে এসো। খেলা চলতে চলতে বন্ধ হয়ে গেছে, মাঝপথে পুলিশ চলে এসেছে। তোমাদের কিন্তু ব্রেকিং নিউজটা দিয়ে দিলাম আমি। আনন্দে এত চিন্তা করো না, হয়তো কোনো প্রবলেম হয়েছে ছোটখাটো, মেজর কিছু বলে মনে হয় না। আমি দেখছি, দাঁড়া। চন্দ্রা, কলেজে সেমিনার ছিল, তুই যাবি না? দেরি হয়ে গেছে তো অলরেডি। ঠিক আছে দিদি ভাই, আমি তাহলে আসি, আমাকে জানাস কিন্তু। তুই যা, আমি তোকে ফোনে সব খবর দেবো। তুই যা, এখন যা। চলো, তোমাদের সঙ্গে আমার একটু আমাকে বলতে দাও। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমি বলছি। দিদি একটা ফোন কর না এবার ইন্দুকে, অনেকটা সময় হলো তো। হ্যাঁ করছি। শোনো,
আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছি। পুলিশ বলছে যে আজকের টুর্নামেন্টে যে সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করছে তাদের মধ্যে কোনো একজনের কাছে ড্রাগস আছে। ড্রাগস, হ্যাঁ, এমনকি ওদের কাছে তোমাদের সকলকে সার্চ করার পারমিশনও রয়েছে এবং তোমাদের যে বিলঙ্গিং সেটাও সার্চ হবে। সুতরাং শোনো, তুমি হ্যালো, হ্যাঁ দিদি ভাই বল। হ্যাঁ কি হলো? বলছে প্রেমিসিসে নাকি ড্রাগস আছে, এরকম কোনো খবর পেয়েছে পুলিশরা। কি বলছিস? ড্রাগস? কি বলছিস তুই? হ্যাঁ কিছুই বুঝতে পারছি না জানিস তো, ব্যাগ ট্যাগ সার্চ করবে বলছে। ব্যাগ সার্চ করবে? তোর ব্যাগ সার্চ করবে? তুই কি করবি? থাকবি না চলে আসবি? আরে দিদি ভাই তুই প্যানিক কেন করছিস? আমি কি কিছু করেছি নাকি? তাহলে ভয় কিসের? করুক না আমার ব্যাগ সার্চ, কোনো অসুবিধা নেই। আর শোন, আমি এখন ফোনটা রাখছি, আমাকে যেতে হবে, আমি কিছু জানতে পারলে তোকে জানাচ্ছি। ওকে, টাটা রে, টাটা। হ্যাঁ এটা আমাদের কেরিয়ারের প্রশ্ন স্যার, বোঝার চেষ্টা করুন। ড্রাগস নিয়ে কি বলছে? কি বললো চান? বলছে ভিতরে নাকি ড্রাগস পাওয়া গেছে, সবার ব্যাগ সার্চ করবে। আমার না মনে খুব কু ডাকছে জানিস তো, আমার ভয় করছে, কু ডাকছে মনে। কি বলছো আনন্দী? কি কু ডাকছে? তুমি একজন ডাক্তারের বউ হয়ে এসব কুসংস্কারকে আমি ঠিক বুঝতে পারি না, এগুলো তোমার সঙ্গে যায় না আনন্দী। ম্যাডাম একটু বাইরে গিয়ে ওয়েট করুন, এই জায়গাটা খালি করে দিতে বলা হয়েছে। এই আনন্দি, বেরিয়ে যেতে বলছে কেন রে? আমাদের ইন্দু তো ভেতরে রয়ে গেল। এখন এখানে বেশি লোক পুলিশ অ্যালাউ করছে না ম্যাডাম। আনন্দি চল আমরা সবাই বাইরে যাই, চলো আমরা সবাই বাইরে যাই। যদি কিছু হয় তাহলে ইন্দু আমাদের নিশ্চয়ই জানাবে, অকারণে কথা বাড়িয়ে লাভ নেই। চলো আমরা বেরোই। শোনো, আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে পুলিশ তোমাদের সকলের ব্যাগ সার্চ করবে। এটা আমাদের হাতে নেই। এক মিনিট। আমি জানি যে তোমরা এই বিষয়টা নিয়ে সকলেই খুব বিরক্ত, বাট উই আর হেল্পলেস। এই সার্চিং প্রসেসটা আমাদের করতেই হবে, আর আমি এক্সপেক্ট করব তোমরা ছেলেমেয়েরা পুরোপুরি আমাদের সঙ্গে কোঅপারেট করবে, রাইট? একদম ঠিক, একদম ঠিক। দেখো, তোমাদের সকলের উপরে আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি যে তোমাদের মধ্যে কেউ এ কাজ করতে পারে না। ওনারা একটা ভুল ইনফরমেশন পেয়ে এখানে এসছে, কিন্তু পুলিশকে কোঅপারেট করা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, বোঝো না? আপনারা যারা গার্জিয়ানরা ভিতরে আছেন তারা প্লিজ বাইরে বেরিয়ে যান। অনুভব, ওই লোকটা ওই লোকটা এখানে কি করছে? ওর তো এখানে, ওই যে ওর এখানে থাকার কথা নয়। আমার মনে হচ্ছে ও কিছু একটা ঘটাচ্ছে। তোমার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? দেখো, ওর কিন্তু এখানে থাকার কথাই নয়। হ্যাঁ, প্লাস এই পুলিশ, তারপরে কি সব বলছে, ড্রাগসের কেস, কোনোভাবে ওই লোকটা এসবের সঙ্গে যোগ নয় তো? আনন্দী, তুমি আবার ওভারথিংক করছো। এত চিন্তা করার মতো কিচ্ছু নেই, রিল্যাক্স। আমরা প্রথমে মেল পার্টিসিপেন্টদের লকার চেক করব, তারপর মেয়েদের। সো লেট আস স্টার্ট উইথ মেল লকার রুম। বাই দ্য ওয়ে, মেয়েরা তোমরা কিন্তু ইন বিটুইন কেউ লকার রুমে এন্টার করবে না, ওখানে পুলিশ পোস্টিং করা আছে। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি।
কি হয়েছে তোমার? এতবার করে কেন ফোন করে যাচ্ছ? শোনো, একটা কথা আমি বলতে গলা নামিয়ে। ঠিক আছে, একটা কথা আমি বলে রাখছি, আমাকে যদি ফাঁসাতে চাও না, তোমাদের সকলকে করে ছেড়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, তুমি কি আমায় থ্রেট করছো নাকি সরস্বতী? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? তোমাকে কেউ ফাঁসাবে না। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে ফাঁসাবে না? তোমাদের এই ক্যামেরায় আমাকে তো ওই ঘরে ঢুকতে বেরোতে দেখা যাবে, তখনই তো আমি কেস খেয়ে যাবো। উফ, এক কথা বারবার করে বলো না তো। তুমি যেই সময় ওই ঘরে প্রতিদিন যাও সেই সময়তেই গেছো, ওটা তোমার ডেইলি রুটিন। তোমাকে এমনিও কেউ সন্দেহ করবে না। তুমি শুধু ভয় পেয়ে গিয়ে গন্ডগোল বাঁচিয়ে তুমি বেফাস কথাবার্তা বলবে না, তাহলেই সব ঠিক থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা। কি হয়েছে? কি আমার হবে? মানে ওই মুখ বন্ধ রাখার জন্য 10,000 টাকা দাও, না হলে তো বুঝতেই পারছো কি হবে। আর ছেলেদের লকার রুমে তো কিছু পাওয়া গেল না, মেয়েদের লকার রুমটা এবার দেখতে হবে। চলুন আমার সঙ্গে। ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, খুব খারাপ হয়ে যাবে। একদম বেশি চালাকি করবে না আমার সঙ্গে। এই চালাকি আবার কোথায় করলাম গো? তোমাদের তো এমনি আমাকে 50,000 টাকা আরো বেশি দেওয়ার কথা। দেবার কথা ঠিক, কিন্তু সেটা কোর্টে জবানবন্দি দেওয়ার পর, তার আগে নয়। হ্যাঁ তো, হ্যাঁ তো, ওই টাকার থেকেই তো আমি 10,000 টাকা অ্যাডভান্স চাইছি। এই শোনো, আমার বড়টা হেভি অসুখ, মাইরি ওষুধ কিনতে হবে। এদের সাথে কাজ করা না সাত আছে, রাখো। হ্যাঁ ঠিক আছে, কালকে আর 5 দিয়ে দিও। কি হলো? মন করে তাকাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, 3 দিলেই চলবে। দেখি চাবিগুলো দিন তো। অফিসার, আরেকবার ভেবে দেখতে পারতেন। দেখুন, যেটা করছি সেটা ভেবেই করছি, আপনি চাবিগুলো দিন। চেক করুন ওটা।